সেটা হচ্ছে আল্লাহ পাকের সন্তোষ অর্জন করে জান্নাত লাভের চেষ্টা করা। এই সন্তোষ অর্জন করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হয়, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করতে হয়। আর সবকিছু দিন শেষে, বছর শেষে, বয়স শেষে, জীবন শেষে একটা জিনিস যদি কোনো ভাই, কোনো ইমানদার যদি অর্জন করতে পারে, তাকওয়া, আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করা, তাহলেই সে সফল। এজন্য এই রমজান ফরজ করার পিছনে মূলত আল্লাহ পাকের উদ্দেশ্যই হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়াটা খুব সহজ কাজ নয়, আবার খুব কঠিন কাজও নয়। যেমন একজন ব্যক্তি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে যে কোনো ভাবে, ইমানের সুরতে, ইমানদারের সুরতে, জামাত ইসলামের সুরতে, রোকনের সুরতে, দায়িত্বশীলের সুরতে, সত্যিকার অর্থে তিনি মুত্তাকি হতে পারবেন না। তার কাছে যদি অভ্যন্তরীণভাবে আল্লাহর ভয় তার অন্তরে না থাকে, আর যদি একজন সাধারণ মানুষও যদি তার কাছে আল্লাহর ভয় থাকে, তাহলে তিনি মুত্তাকি হতে পারেন। মুত্তাকি তো হতে সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে চলা, যেটা অর্জন করা আমাদের যে পারিপার্শ্বিকতা, যে সমাজে আমরা বসবাস করি, যে বাড়িতে, যে পরিবারে আমরা বসবাস করি, সমাজে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা নিজেদেরকে ঈমানের উপর টিকে রাখা এবং মুত্তাকি হওয়া খুব সহজ বিষয় না, কঠিন বিষয়। সম্পূর্ণ সমাজের জাহেলিয়াতের বিপরীত স্রোতে নিজেদেরকে পরিচালিত করতে গেলে সেখানে বড় ধরনের বাধা বিপত্তি আসে। আমাদের অর্থনৈতিক বাধা, অভাব অনটন, এরপরে সামাজিক বাধা, পরিবার থেকে বাধা, রাজনৈতিক বাধা, প্রশাসনিক বাধা, এ সব কিছুকে উতরিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সামনের দিকে অগ্রসর হওয়া, এটা কিন্তু সহজ বিষয় নয়, কঠিন বিষয়। এই কঠিন বিষয়টাকে পালন করার জন্য, এই কঠিন বিষয়টাকে হাসিল করার জন্য আমাদেরকে, আমরা যারা ইমানের দাবিদার, বিশেষ করে এখানে আমরা যারা বসে আছি, সীমান্ত কর্মী যারা, আমরা দায়িত্বশীল যারা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই রোজাটাকে আল্লাহ এই কঠিন বিষয়টা হাসিলের একটা মাধ্যম হিসাবে ঘোষণা করেছে। কারণ এটা এখানে দিনভর যে পরীক্ষা হয়, উপোস থাকা,